আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আঙ্কেল আপনার বাসা কি এই জায়গায়? আমার বাসা এই জায়গা, এটা রাজাপুর গ্রাম। দাদাপুর। জি। আপনি কি করেন? আমি আমি মুদিখানা একটা দোকান আছে আমার। আচ্ছা, আমরা মনে করেন টাইম অফ বিনোদন চ্যানেল থেকে একটা ভিডিও নিতে আসছি, হ্যাঁ বুঝছেন? তো আপনার বাসা এখান থেকে আপনি সব এই কারিগর মেলের হিস্ট্রি সব জানেন। হ্যাঁ, আমার টেলিকমের অফিসের সঙ্গেই আমার দোকান ছিল। দোকান ছিল। হ্যাঁ। তা আপনি যদি একটু বলতেন আমাদের যে টাইম অফ বিনোদনের মনে করেন যে ভিডিও হচ্ছে, আপনি বললে পরে আমরা একটু মনে করেন ফেসবুকে সবের দর্শক দেখাতে পারতাম যে অনেকদিন হয়ে টেলিগভর্নমেন্টটা পড়ে আছে, যদি চালু হয় তাহলে মনে করেন যে হাজার হাজার মানুষ কানেক্ট থাকতে পারে। তাতে কিছু বলেন। অবশ্যই বলবো। বলেন। আর যেটা সত্য সেটাই বলবো। এই এই মিলটা যখন মানে যে স্থাপন হয়, তখন আমাদের পাঁচটা গ্রামে যারা প্রধান তাদের যিনি পড়ছে এবং তারা বলেন যে এখানে একটা বিরাট কর্মসংস্থার ব্যবস্থা হচ্ছে, আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আর তাকে বলা হয় যে একটা কোম্পানি। হ্যাঁ, কোম্পানি। এরপরে আপনার যখনই এর ভিতরে আবার ওই রাজনীতি ঢুকে গেল, হ্যাঁ, প্রথমে হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ এবং জাতীয়, বুঝলেন না? এদের ভিতরে একটা দলাদলি সৃষ্টি হলো। এর ভিতরে এই যারা মালিক ছিল তারাও কিন্তু দিকে পদে চলে গেল, বিরক্ত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনার এই মিলে যারা সত্যিকার শ্রমিক, তারা জীবন প্রাণ দিয়ে রাত্রিকার চেষ্টা করলো মিলটাকে ধরে রাখার। হ্যাঁ, কিন্তু এখানে কিছু গন্ডা বাহিনী, হ্যাঁ, আইসে আওয়ামী লীগে, তারা এই ভিতরে ভর্তি হয়েছে। মানে আগে আমি বলতে চাচ্ছি কি, আমি কোনো আওয়ামী লীগ কোনো বিএনপি এখানে আমি জানতে চাচ্ছি না। মানে রাজনীতিটার মধ্যে আমাদের যাবে দরকার নাই। আমরা আপনি শুধু আমাদের বলেন যে প্রতিষ্ঠানটা আবার যদি রানিং হয় কেমন হয়? এই প্রতিষ্ঠানটা আবার যদি রানিং হয়, এখানে প্রায় বেশ কিছু 200 বিঘা জমি। হ্যাঁ, আপনার প্রযুক্তির সঙ্গে, হ্যাঁ, পশ্চিমে হচ্ছে কৃষি কলেজ, তারপর আপনার হচ্ছে ক্যাডেট কলেজ, হ্যাঁ, মানে যে বহু প্রতিষ্ঠান এখানে। সুতরাং এখানে যদি চালু হয় তাহলে মনে হয় পাবনার আবার একটা সৌন্দর্য ফিরে আসবে এবং কর্মসংস্থান। মানে আঙ্কেল আপনি চাচ্ছেন যে এই মেলটা যেন আবার সুন্দর করে, হ্যাঁ, মানে হাজার হাজার মানুষ যেমন কর্মে আসতো ওইভাবে যেন আবার কর্মে আসতে পারে। তো মনে করেন যে আগামী মনে করেন যে আপনি স্বাধীনতা দেখছেন, আর আমরা আসলে অত দূর যাই না আপনার কাছে, এই জন্য আপনি ইন্টারভিউটা নিলাম। এই জন্যে মনে করেন বাংলাদেশে গত 35 বছর পর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, যদি ওনার মাধ্যমে যদি মনে করেন যে মিলটা চালু হয় আমাদের ভালো হয়, এই আর কি। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, তো আপনার কাছে আমি বলি যে এই মিলটার মালিকটা ছিল এর মিলটার মালিক ছিল রহমান সাহেব, ইলিয়াস সাহেব, আব্দুল ফকির, হান্নান সাহেব, ববি, হ্যাঁ, এইরকম আরো অনেক। মানে যখন মনে করেন যে আমরা ছোটবেলায় দেখছি ইফতারির টাইম হয়েছে, এখান থেকে একটা অ্যালার্ম হতো, অ্যালার্মটা শুনে মনে করেন আমি ইফতার করতাম। এখন তো মনে করেন যে সব জায়গায় মসজিদ হয়েছে, মসজিদের কারণে মনে করেন যে অ্যালার্মটা এখান থেকে হয় না, কোম্পানিটা বন্ধ হয়েছে, যার কারণে এটা হয় না। তো আঙ্কেল আমি মনে করেন যে আপনি যদি কষ্ট দিলাম মনে করেন না যে আপনার ভালো লাগে, আবার আসা।